আমাদের মুখ্য উদ্দেশ্য আপনাদের সঙ্গে দেখা করা। আপনারা যারা ওপরে বালকনিতে আছেন তারা একটু নেমে আসবেন, আসলে উষ্ণতাটা দরকার আমাদের। রূপম, আমি তোমাকে বলবো দুটো কথা বলার জন্য। আমার একটাই অনুরোধ, আপনাদের কেমন লেগেছে সেটা সমাজ মাধ্যমে জানাবেন। ভালো বা মন্দ যাই হোক না কেন বা মাঝারি, আপনারা জানাবেন। এবং আমাদের বিশ্বাস যে ভালো এবং মাঝারি পাল্লাটা বেশি হবে দেন মন্দ। কাজেই বেশ কিছু মানুষ আরো দেখবেন। ছবিটা বড় স্ক্রিনে দেখবার মতো আমরা খুব যত্ন করে বানিয়েছি। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, কেমন আছেন? আপনাদের সঙ্গে দেখা করতে এটা আমার প্রথম হল ভিজিট নেভার মাইন্ডের। তাই আজকের দিনটাই চুজ করেছিলাম, কারণ আজকে রথযাত্রার দিন, আমাদের খুব অসপিশিয়াস ডে। আর আপনারা সবাই এত ভালোবেসে এসছেন নেভার মাইন্ড দেখতে, এটা আমাদের কাছে খুব বড় প্রাপ্তি। কারণ আমি মনে করি যে দর্শকরাই আমাদের ভগবান। অনেক আশা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে, অনেক স্বপ্ন নিয়ে আমরা সিনেমা বানাই, এবং আপনারা যখন তার যোগ্য মর্যাদা স্বীকৃতি দেন, সেটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। জীবনে অনেক কিছুর কে আমরা উপেক্ষা করে চলে আসতে পারি, শুধুমাত্র আপনাদের ভালোবাসা যখন পাই সিনেমা দেখতে, সিনেমা দেখাতে। এরকমভাবেই একটি গল্প আমরা বলতে চেয়েছিলাম। চৈতি ঘোষাল প্রথম ছবি বানিয়েছেন, ওনার জন্য একটা জোরে হাততালি হোক। আর ট্রিনার জুটকে কিরকম লাগলো? থ্যাংক ইউ সো মাচ। আমরা ট্রিনার জুটকে চেয়েছিলাম যে পার্ক স্ট্রিটের হ্যাঁ না বলবো, পার্ক স্ট্রিটে তো আপনাদের সবার প্রিয় একটা জায়গা নিশ্চয়ই। তো আমি চেয়েছিলাম যে এইভাবেই পার্ক স্ট্রিটকে আমরা কমেমোরেট করি, এইভাবেই পার্ক স্ট্রিটকে আমরা জীবিত করে তুলি আপনাদের সবার জীবনে। কারণ আমরা জানি পার্ক স্ট্রিটের ভেতর দিয়ে আমাদের বড় হওয়া। পার্ক স্ট্রিটকে আমরা ট্রিবিউট দিয়েছি এই ছবিতে। এবং আমাদের মধ্যে আজকে আমাদের প্রচুর বন্ধুরা, আমাদের প্রচুর ইন্ডাস্ট্রি, মিউজিক ইন্ডাস্ট্রির প্রচুর মানুষরা এসছেন। দেবিকাদিকে দেখতে পাচ্ছি, আমাদের ইম্পার বোর্ড অফ ডিরেক্টর সাধনদা এসছেন। সাধনদা, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। সবাইকে বলো সিনেমাটা নিয়ে এরম ইম্পা যেন আমাদের এরম ছবি প্রমোট করে, এবং তোমাদের অ্যাসোসিয়েশন থেকে যেন আরো কোঅপারেশন পাই। থ্যাংক ইউ সো মাচ। এবং আমাদের আরো অনেক আমাদের ইন্ডাস্ট্রির অনেকে এসে, মিউজিক ইন্ডাস্ট্রির অনেকে এসে। আজকে রূপম আর আমি প্রথম হল ভিজিটে এলাম, এবং অমর্ত্যর জন্য একটা খুব বড় হাততালি হোক। কারণ ও পেয়েছে, ও শুটিং স্টার বলে একটি বিউটিফুল অ্যাওয়ার্ড পেয়েছে, যেটা স্টুটগার্ট ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল থেকে ওকে অনার করা হয়েছে ইয়াং অ্যাক্টর হিসেবে। তো সেটা আমাদের কাছে খুব বড় পাওয়া। এবং স্টুটগার্টে এটা অফিসিয়াল সিলেকশনে এই বাংলা ছবিটি সিলেক্টেড হয়েছে। তো এই জন্য একটু হাততালি প্রাপ্য আমাদের। আমরা চেষ্টা করছি আন্তর্জাতিক মানে বাংলা সিনেমা দেখাতে আন্তর্জাতিক ফেস্টিভ্যালসগুলোতে, কিন্তু আমাদের আন্তর্জাতিক আমরা তখনই করতে পারবো যখন আমাদের এই জায়গা থেকে, আমাদের এই দেশ থেকে, আমাদের এই শহর থেকে ছবিটি আরো বেশি মর্যাদা পাবে। এবং আমি চাইবো যে আপনারা সবাই একটু লিখবেন ছবিটা নিয়ে, বলবেন মানুষকে। কারণ সত্যি কথা বলতে কি, যারা এস্টাবলিশ ডিরেক্টরস, তাদের তো একটা ফ্যান ফলোয়িং বা তাদের তো একটা ব্র্যান্ড অলরেডি আছে। তাদের ছবি যখন আসে, তারা একটা অলরেডি তাদের একটা পথ তৈরি হয়ে থাকে।
কিন্তু যারা নতুন পরিচালক বা যারা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার, যারা আমার মতো প্রডিউসারও, যারা ভালো ছবিকে ভালো পরিচালকদের নিয়ে কাজ করতে চায়, তাদেরও তো সাপোর্ট দরকার। আপনারাই দিতে পারেন সেই সাপোর্টটা, দেবেন তো? আর আমাদের মধ্যে শুভ্রজিৎ আছে, আমাদের আরেকজন দারুণ অ্যাক্টর। এই ছবিতে শুভ্রজিৎকে কেমন লাগলো? আর আমাদের এই ছবির আরেকজন প্রযোজক আছে এখানে, পারাসু ফিল্মসের রিক মিত্র। ও এই ছবিটাকে সাপোর্ট করছে, একটা ইয়াং ছেলে হয়ে একটা ইয়াং জেনারেশনের ছবিকে সাপোর্ট করেছে। ওর জন্য একটা হাততালি হোক। এবং এন্ডেভার ফিল্মস আছে আমাদের মধ্যে, শর্মিষ্ঠাও সাপোর্ট করেছে ওর কোম্পানি থেকে আমাদের এই ছবিটা। আমাদের মধ্যে অনিন্দ আছে, আমাদের ইপি। আমাদের মধ্যে অনিশ আছে। সাউন্ড ডিজাইন কিরকম লাগলো এই ছবি? অনিশ আছে আমাদের মধ্যে, মিতালি আর সম্রাট আছে যারা স্টোরিটা লিখেছে, তাদের জন্য খুব জোরে একটা আমরা হাত করতে। মিঠুন আছে আমাদের মধ্যে, মিঠুন দারুণ অ্যাক্টিং করেছে। আর সায়ন্তন আছে আমাদের মধ্যে। তো একটু সবার জন্য আমরা হাততালি চাইছি। একটা খুব নতুন ইয়াং গ্রুপ কাজ করেছে এই ছবিতে, কারণ আমাদের পরের জেনারেশনের জন্য তো ছবি নিয়ে যেতে হবে, পরের জেনারেশনও যাতে ভালোবেসে ছবি দেখে। আর রূপম ইসলাম তো এই ছবির হৃৎপিণ্ড আমি বলি, তাই জন্য এই ছবির হৃৎপিণ্ড রূপম। তাই জন্য আমরা কি একটু রূপমের কাছ থেকে গান শুনবো না? আরেকটু জোরে অবশ্যই শুনবো। এবং আপনারা বারবার এই গানগুলোকে আপনারা গাড়িতে, আপনাদের যখন নিজেদের কোনো অনুষ্ঠান হবে চালাবেন গানগুলো, আপনাদের এই গানের কথাগুলো, আমার মনে হয় অনেকদিন পরে আমরা এরকম কথা পেলাম গানের। এটা আপনাদের বলতে হবে, আপনাদের লিখতে হবে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। আমি এই গানটা একেবারেই মঞ্চে গিয়ে অভ্যস্ত নই, আর মানে বাড়িতেও গিয়ে অভ্যস্ত না, জাস্ট রেকর্ড করেছি আর কি। কিন্তু আমার খুব ফেভারিট গান হচ্ছে শেষ গানটা, কেমন সুরে গান শোনাও। ওটা আমি একবারই গেয়েছি, ওটা ডেমো রেকর্ডিং ছিল। আর তারপর স্টুডিওতে গিয়ে যখন সেটা রিপ্রোডিউস করবার চেষ্টা করেছি, সবকটা রেকর্ডিং ফেলে দিয়েছি, কারণ আই থট ওই ডেমোটাই পারফেক্ট অনুভবটাকে ধরেছিল। সো এখন আমি গাইতেই পারি, কিন্তু ইট উইল বি নাথিং। কেমন সুরে গান শোনাও, মন কেমন কেমন করে আমার, ভাবি নতুন করে পাবে কি আলোয় অন্ধকার। যখন তুমি হাত বাড়াও, ভাবি প্রয়োজন আমাকে তোমার, বলো এও কি তোমার অভিনয় লুকোবার আশ্রয়, নাকি হৃদয়ে হাহাকার। থ্যাংক ইউ সো মাচ। সো এই ছবিটা যেহেতু পার্ক স্ট্রিটের গল্প বলে, এবং আমার জন্ম পার্ক স্ট্রিটেই একটা নার্সিং হোমে, এবং বাসও মানে আমার বাড়ি সেটাও পাশের রাস্তাটায়, থিয়েটার রোডে, সেখানে আমি থাকতাম, 33 বছর কাটিয়েছি। কাজে ওই পাড়াটা, ওই রাস্তাটা আমার খুব প্রিয় পালাবার জায়গা ছিল। মানে এমন একটা জায়গা যে রাস্তা দিয়ে হেঁটে গেলে নিজের ভেতর থেকে পালিয়ে যাওয়া যায়, আবার ধরাও পড়তে হয়, এরকম একটা রাস্তা। সেই রাস্তাটা বারবার নানা রকম ভাবে আমাকে আগেই ফ্যাসিনেটেড করে রেখেছিল। এবার একটা সুযোগ পেলাম চৈতিদি এবং ঋতুপর্ণার ডাকে, যে একটা ছবি যেটা পার্ক স্ট্রিটের একটা বারের, তার পুরো ছবিটাই হচ্ছে। সো ইট রিয়েলি ফেল্ট নাইস যে কি করে আমার মনের ভেতরের সঙ্গীতটাকে আপনাদের সবার জন্য সাজিয়ে দিতে পারি। থ্যাংক ইউ সো মাচ।